না, সমৃদ্ধি আসবে না, কল্যাণ আসবে না। কারণ আল্লাহর আইন, এই যে কোরআন, এর ভেতরে কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই। এমনকি এই কোরআনের ভেতরে কোনো ভুল, আরো জোরে বলেন, কোরআনের ভেতরে কি কোনো ভুল আছে নাকি? কোরআনের মধ্যে সন্দেহ করার মতো কোনো বিষয় আছে নাকি? আল্লাহ তো এজন্য কোরআনের শুরুতেই বলে দিয়েছেন, পড়েন আমার সাথে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কিতাব যার ভেতরে সন্দেহ আছে, এমন কোনো সন্দেহ করা যায় না। আল্লাহু আকবার। তাহলে রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন এক নম্বরে কেন দরকার? কারণ মানুষের আইন পরিবর্তনীয় আর আল্লাহর আইন হলো অপরিবর্তনীয়। আমার দিকে তাকান, একটু বোঝার চেষ্টা করে। আপনাদের এলাকার নাম চরজব্বর না? এই চরজব্বর পরিচালনার জন্য আপনারা ওনাকে দায়িত্ব দিলেন যে আপনি চালান। এখন একটা এলাকা চালাইতে হলে কিছু আইন লাগে না? উনি আইন বানালেন। মনে করেন উনি 5 বছর পরে আপনারা বলেন আপনার আর ভাল লাগে না, বা উনি রিটায়ার্ডে গেলেন, পরে আপনারা আমাকে দিলেন। আমি চিন্তা করলাম আমার আগের উনি ছিলেন, উনি যে আইনগুলা বানাইছেন, চুরির শাস্তি 2 মাস, না আমার দলে চোর বেশি। আমি চিন্তা করলাম এই আইন এখন সংশোধন হবে, চুরির শাস্তি 1 সপ্তাহের জেল আর জরিমানা। এরকম ওনার তৈরি করা বেশ কিছু আইন আমি কি করলাম, কাটছাট করলাম, কিছু রাখলাম, কিছু বাদ দিলাম, কিছু জোড়া লাগালাম। এরপরে মনে করেন উনি আসলেন, উনি এইসব এরকম কিছু বাদ দিলেন, জোড়া লাগাইলেন। এরকমই তো হয়। এখন আপনারা বলেন তো, এইভাবে করে যে ব্যক্তি পরিবর্তনের সাথে সাথে আইনের পরিবর্তন হচ্ছে, এটা মানুষের কল্যাণে না এই ক্ষমতায় থাকা ব্যক্তিদের কল্যাণে? ক্ষমতায় থাকা ব্যক্তিদের কল্যাণে। এখন আপনি বললেন চরজব্বার চালান আপনি, কিন্তু আপনি আইন বানাতে পারবেন না। আইন আমাদের কাছে আছে, চালাবেন আল্লাহর আইন দিয়ে। উনি কি কোরআন থেকে কোনো কিছু বাদ দিতে বা জোড়া দিতে পারবেন? উনি যদি রিটায়ার্ডে যান, আপনারা যদি আমাকে দায়িত্ব দেন, ব্যক্তি পরিবর্তন হয়েছে, এখন বলেন আইনের কি পরিবর্তন হবে? আমার পরে ওনাকে দিলেন, তা ব্যক্তি আবার পরিবর্তন হলো, আইনের কি পরিবর্তন হয়েছে? বাংলাদেশে 71 থেকে 2025 পর্যন্ত দল ক্ষমতা থেকে চলে গেলে এক দলের আইন আরেক দল কি করে সংশোধন করে, বাদ দেয়, জোড়া লাগায়। বলেন তো, যদি এই দেশে কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে যায়, কারো বাপের কোনো ক্ষমতা আছে কিছু বাদ দেওয়ার, জোড়া লাগানোর? তাহলে আপনারা কি এই দেশে এই ক্ষমতা লিপ্সুদের, ক্ষমতার চেয়ারে থাকা ব্যক্তিদের স্বার্থের তৈরি করা আইন চান, না আল্লাহর আইন চান? আরো জোরে বলেন, কার আইন?